Dear students, welcome to second class on narration. Perhaps you know me very well. I am A.K. Madhav Sarkar. Today I will discuss the topics of narration according to your previous class. Okay, be attentive, my dear students. আমরা আগের ক্লাসে বলছিলাম কি তোমরা হয়তো বেশ ভালো করে খেয়াল করতে পারতেছো যে আমি বলছিলাম যে হি সেজ আই অ্যাম ইন এইভাবে বলছিলাম এবং তোমাদেরকে এর আগে বলেছিলাম যে এইটা একটা রিপোর্টিং ভার্ব ভালোভাবে মনে হয় তোমরা মনে রাখছো এটা হলো রিপোর্টেড স্পিচ। তো আমি বলেছিলাম কি তোমাদেরকে যে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। মনে করে দেখো রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না, টেন্সের পরিবর্তন হয় না। আমি কিন্তু কখনোই বলিনি সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন হবে না। এখন দেখো আমরা এটাকে যদি করি, দেখো যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা যখনই রিপোর্টেড স্পিচে অ্যাসার্টিভ সেন্টেন্স দেখব তখন কিন্তু রিপোর্টিং ভার্বটা যা আছে সেটাও রাখতে পারি, ওর পরিবর্তে আমরা টেল বা টোল্ড ইউজ করতে পারি। সাপোজ আমরা এটাই যদি রাখলাম হি সেজ, এবং এটা অ্যাসার্টিভ হলে কন্ডিশনটা কি, কমা কোষে উঠে গিয়ে কি হয় দ্যাট। ভালো করে বুঝো যে যদি ইফ দ্য সেন্টেন্স seems to be assertive in reported speech. In a reported speech, if you see the assertive sentence, you must take that. You must take that. He says that I am in. এখানে তোমরা দেখো এটা যদি মানে রিপোর্টেড, খুব ভালো করে বুঝবা, রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে কি করবা, তাহলে উহা চেঞ্জ হবে কি অনুসারে, চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। যদি সেকেন্ড পারসন থাকে, সেকেন্ড পারসন থাকলে কি হবে, উহা চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। কি অনুসারে? অবজেক্ট অনুসারে। এখানে দেখো he says I am in, I am in, এখানে I ফার্স্ট পারসন, কি অনুযায়ী পরিবর্তন হবে, সাবজেক্ট অনুসারে, সাবজেক্টটা গেছে হি, তাহলে আইটা কি হয়ে যাবে হি, হির সাথে এখানে কি বসাবো আমরা, এম বসাবো না ইজ বসাবো, ইজ, হি ইজ, তারপরে ইন। he says that he is in। আমি তোমাদেরকে এর আগে বলছি দেখো যে রিপোর্টিং ভার্ব মাস্ট, রিপোর্টেড স্পিচ cannot be changed according to the tense if it seems to be present indefinite or present tense। দেখো এখানে he says এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা প্রথম শর্তে হলো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এই টেন্সের আমরা কোনো পরিবর্তন করব না। তাহলে he says that, আইটা চেঞ্জ হয় কি হলো হি, হির সাথে হয় ইজ, তারপরে ইজ। তো বলে দিলাম কি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এটা চেঞ্জ হবে না, কিন্তু যদি পাস্ট ইনডিফিনিট হয় তখন কিন্তু পরিবর্তন হবে। এরকম পরিবর্তন দেখো, he said to me I am eating rice, suppose I am eating rice। এখানে দেখো he said to me, এটা হচ্ছে রিপোর্টিং, কি এটা রিপোর্টিং ভার্ব, আর এটা কি হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো আমাদের মেইন টার্গেট কি, আমাদের কিন্তু মেইন টার্গেট হচ্ছে রিপোর্টেড স্পিচটাকে দেখা। রিপোর্টেড স্পিচটা আগে দেখবো যে আসলে এটা কোন সেন্টেন্স, ফার্স্ট অফ অল যেটা আসলে কোন সেন্টেন্স, কারণ এই সেন্টেন্স অনুযায়ী কিন্তু রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়। ভালো কি বুঝছো তোমরা, রিপোর্টিং মানে রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুযায়ী কিন্তু রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়। ভালো করে খেয়াল করো, হ্যাঁ রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুযায়ী কিন্তু রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়। এটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে কিন্তু আমাদের এটা
আমরা এই পরিবর্তে সেট টু এর পরিবর্তে টোল্ড ব্যবহার করতে পারি, আবার এটাও রাখতে পারি। এটা যদি দেখা গেল অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ হলো তখন কিন্তু আমরা আস্কড ব্যবহার করি। যদি এটা ইম্পারেটিভ হয় তখন কিন্তু দেখা যায় আমরা কি ব্যবহার করি, টোল্ড, রিকোয়েস্ট, মানে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টেড স্পিচ, অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য রিপোর্টেড স্পিচ। তারপরে যদি মেয়ে হয় উইশ ব্যবহার করতে পারি, প্রে ব্যবহার করতে পারি। আবার যদি দেখা যায় সাইন অফ এক্সক্লেমেশন থাকে তখন কি ব্যবহার করি, এক্সক্লেমড উইথ জয় বা এক্সক্লেমড উইথ ক্রাইড ইন সরো। ওটা আমি বলতেছি তোমাদেরকে পরে। দেখো এখানে আমরা যে প্রসঙ্গে গিয়েছিলাম, আমরা ফার্স্ট অফ অল হাউ ক্যান উই আইডেন্টিফাই ইট অ্যাজ ইট বিগিনস উইথ দ্য সাবজেক্ট, ইটস অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা এখানে কি করব, হি told me দিলাম। তো যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে কমাবার জন্য কি বসবে, দ্যাট দিলাম। এখন দেখো এটা কি আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে এবং সাবজেক্টটা দেখো কি দিয়ে শুরু, সাবজেক্ট আই, ফার্স্ট পারসনকে কাকে ধরে, হি। আচ্ছা এখন দেখো আমি আরেকটা কথা বলছিলাম যে এটা যদি রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না, কিন্তু যদি পাস্ট টেন্সে হয় তাহলে পরিবর্তন হয়। তখন কিভাবে পরিবর্তন হয়, যে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, এভাবে লিখে দিয়েছিলাম না। হ্যাঁ ওই অনুযায়ী দেখো এটা আছে তোমাদের এখানে কি, আই অ্যাম ইটিং রাইস, কোন টেন্স এটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হি প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে, হির সাথে কি হবে, ওয়াজ, হি ওয়াজ ইটিং রাইস, he was eating rice, he told me that he was eating rice। তাহলে খুব ভালো করে খেয়াল করবা, এটা প্রেজেন্ট টেন্সে থাকলে এটা টেন্সের পরিবর্তন নেই, পাস্ট টেন্সে থাকলে কিন্তু পরিবর্তন আছে। এবং পাস্ট টেন্সে থাকলে যে পরিবর্তনগুলো আছে সেটা কিন্তু সুন্দরভাবে চার্টে তোমাদের বলেই দিলাম, যে কি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থাকলে অপরিবর্তিত, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলেও অপরিবর্তিত। আচ্ছা এখন তোমাদেরকে এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, এখানে তোমরা যে জিনিসটা মিস করলা সেটা হলো দেখাই দিচ্ছি। তাহলে মনে করো রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচে এটা মনে করো অ্যাসার্টিভ আছে, তখন আমরা রিপোর্টিং ভাবে কি করি, রিপোর্টিং ভার্ব। অ্যাসার্টিভ হলে আমরা কখনো টেল, মানে অ্যাকর্ডিং টু দ্য টেন্স, টেল অথবা টোল্ড অথবা ওই সেড টু ব্যবহার করতে পারি, সেড টু বা সেড টু, অ্যাকর্ডিং টু দ্য টেন্স। আচ্ছা এটা যদি ইন্টারোগেটিভ হয় তখন আমরা কি ব্যবহার করি, রিপোর্টিং ভার্ব উঠাই দিয়ে কি করি, আস্ক অথবা আস্কড। আচ্ছা এটা যদি ইম্পারেটিভ হয় তখন আমরা কি করি, টেল অথবা টোল্ড অথবা রিকোয়েস্ট, এটা অ্যাকর্ডিং টু দ্য মিনিং, অথবা রিকোয়েস্টেড অ্যাকর্ডিং টু দ্য টেন্স, অর্ডার, etc। আচ্ছা এটা যদি অপটেটিভ হয়, অপটেটিভ হলে আমরা কি ব্যবহার করি, অপটেটিভ হলে ব্যবহার করি এখানে উইশ, উইশ অথবা প্রে, পাস্ট টেন্স হলে তো উইশ অথবা প্রেইড, এভাবে ইউজ করি। আর এটা যদি এক্সক্লেমেটরি হয়, এক্সক্লেমেটরি আমরা তখন কি করব, এক্সক্লেইমড উইথ জয় অথবা ক্রাইড আউট ইন সরো। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, মানে আমি যদি বললাম তোমাদের রিপোর্টেড স্পিচে যখনই তোমার টেন্স সেন্টেন্সটা দেখবা, সেন্টেন্সটা দেখার পরই কিন্তু রিপোর্টিং ভার্বটার কথা মনে রাখবে, যে অ্যাসার্টিভ হলে আমরা এগুলো রাখবো, ইন্টারোগেটিভ হলে কিন্তু এটা মুখস্থ রাখতে হবে, ইম্পারেটিভ হলে এগুলো রাখবো, অপটেটিভ হলে এটা রাখবো, এক্সক্লেমেটিভ হলে এটা রাখবো। এটা হলো ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ বলতে কি, মানে রিপোর্টিং ভার্বটা আসলে কিভাবে চেঞ্জ হবে সেই স্টেপটা। মনে করো অ্যাসার্টিভ হলে তো দেখাইলাম, এটা যদি এমন হয়, he said to me, do you know me, do you know me, এরকম যদি হয়, তো আমাদের মেইন টার্গেট কি, এর আগে তোমাদের বলছি যে মেইন টার্গেট হলো
আমাদের রিপোর্টেড স্পিচটা দেখা এবং এটা কোন সেন্টেন্স। দেখো তো ডু ইউ নো মি এটা কোন সেন্টেন্স? এটা অবশ্যই এটা হচ্ছে কোন সেন্টেন্স? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই দেখো ডু ইউ নো মি, ডু ইউ নো মি কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করে আমরা কি করি? হি আস্কড মি। এটা আসার সাথে আমরা পুরো হবে না, সেকশন কে দিয়ে আস্কড মি। আর এখানে তখন কি হবে? আগে যেমন দেয়া ছিল এখানে তখন হবে ইফ। ইফ এর পরে আমরা ঠিক এটাকে অ্যাসার্ট তৈরি করব। এখানে তখন সাবজেক্ট কোনটা? ইউ, সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে কোনটা অনুযায়ী হয়? সেকেন্ড পারসন হলে এই অবজেক্টটা অনুযায়ী হয়, তাহলে আই। এখন দেখো এটা কোন টেন্সে আছে? এটা হলো প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আমরা পাস্ট টেন্সে করব। তাহলে হি আস্কড মি ইফ আই, নো এর পাস্ট টেন্স নিউ। তাহলে হলো মি, ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হলে কাকে ধরে? সব সময় সাবজেক্টকে ধরে, হিম। ঠিক আছে, দেখো এখানে কিন্তু প্রশ্ন চিহ্ন দেওয়া যাবে না। হি আস্কড মি ইফ আই নিউ হিম। বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস? and in my later on I will take another class on narration. Inshallah you will be very successful to understand all the things. Thank you.